আমি ফজরের নামাজে যাবার সময় দেখি গেটের ছোট এন্ট্রেন্সটায় একটি কুকুর জবু থবু হয়ে গা মুড়িয়ে শুয়ে থাকে। সম্ভবত ওর ঠান্ডা লাগে, আবার অনিরাপদও লাগে, তাই এন্ট্রেন্সের মুখে শুয়ে থাকে। একদিন দারোয়ানকে বলেছিলাম, সরিয়ে দাও না কেন, অন্তত ডান পাশটায় সরিয়ে দাও, যেদিকটায় কেউ বের হয় না বা ছোট গেটটি নেই। গেটের বড় জায়গায় যে কোনো কোনায় সে শুয়ে থাকতে পারে, একেবারে ছোট গেটেই কেন? না, পরে দেখলাম দারোয়ান সরিয়ে দেবার পর কুকুরটা ওই ছোট এন্ট্রেন্সটাতেই শুয়ে থাকে। বুঝলাম ও আসলে মানুষের কাছাকাছি থাকতে চায়। গেটের ভেতরে আমরা নিরাপত্তায় আরামে লেপ বা কম্বল বা কাঁথা মুড়ি দিয়ে এই শীতের সময়ে শুয়ে আছি, আর কুকুরটা গেটের ওপারে গেটের এন্ট্রেন্স ঘেঁষে। বললাম, তাকে আর সরাতে যেও না, বরং ওকে একটা নরম শীট বা মোটা ছালার কাপড় পেতে দাও, শুয়ে থাকুক, আলো ফুটলে তো চলেই যাবে। বেওয়ারিশ কুকুরগুলো খুব বেশি নিরাপদ তা আমি বলছি না, তবে তারা আপাতত ভয়ঙ্করও নয়। পাগলা কুকুর হলে সর্বনাশ। এছাড়া এদেরকেও ইঞ্জেকশন দিয়ে নিরাপদ রাখা সিটি কর্পোরেশনের দায়িত্ব। এগুলোর পাশাপাশি এদের প্রতি যত্ন না নিতে পারলেও এদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। মারধর ও পুড়িয়ে ফেলা তো দূরের কথা। সম্প্রতি এমনই দুটি ন্যাক্কারজনক ঘটনা মনুষ্য জাতির মাধ্যমেই ঘটেছে। একটি বিড়ালকে খাবার খেয়ে ফেলার অপরাধে খাঁচায় পুরে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। অপরটিতে একটি কুকুরের 7-8টি ছানাকে হত্যা করেছে পানিতে চুবিয়ে। এমন গর্হিত কাজ মানুষ কি করে করে? হয়তো ওরা পশু, কিন্তু ওদের কাছ থেকে মাঝে মাঝে এমন দৃশ্য দেখি যা মানুষের উত্তম আচরণকেও যেন আশ্চর্যান্বিত করে দিয়ে আমাদের শিখিয়ে যায় আমরা এখনো মানুষ হতে পারিনি। এয়ারপোর্ট বনানী বিশ্ব রোডের পাশের ডাস্টবিনে পড়ে থাকা নবজাতককে মুখে পুরে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার দৃশ্যের স্মৃতি মনে থাকার কথা। মিরপুরে কুকুরের মালিককে দুষ্কৃতিকারীরা হত্যার পর হত্যার স্থানেই মেইন রাস্তায় সেই কুকুর কতদিন না খেয়ে মালিকের জন্য চিৎকার করেছে। পুলিশ ও জনতা সরাতে চাইলেও সেই জায়গা থেকে সে সরতে চায়নি, শুধুই উপরের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদেছে। আর বিড়াল তো আমাদের বেডরুমের সঙ্গী। যারা পেলে পুষে রাখেন তাদের ক্ষেত্রে তো আরও কাছের। অবলা প্রাণীরা কতটা মানুষের সাথে মিশে থেকে মানুষের উপকারের জন্য নিবেদিত থাকে তা আর নতুন করে বলার কিছু নেই। কারো ব্যক্তিগত ঘৃণা থাকতে পারে, সেজন্য প্রশাসন আছে, ব্যক্তিগত উত্তম উপায় আছে, সেগুলো মেনে তাদের সাথে আচরণ করা উচিত। যে দুটি ঘটনার জন্য যে মানুষগুলো দায়ী তারা মানুষ নামের কলঙ্ক। কোথায় আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা করা, অথচ তাদের উপর এমন বর্বরতা আমাদের মানুষ জাতির ওপর অমানবিক পাশবিক কলঙ্ক এসে লাগে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।